ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় পর্ব শুরু করেছে কংগ্রেস। গত 14 জানুয়ারি রাহুল গান্ধীর হাত ধরেই শুরু হয়েছে ভারত জোড়ো ন্যায় যাত্রা। মণিপুর থেকে সেই যাত্রা মিজোরাম, অরুণাচল প্রদেশ, অসম পার করে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে কংগ্রেসের এই জনসংযোগ যাত্রা। দুদিনের বিরতির পরে রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা রবিবার পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা থেকে পুনরায় শুরু হলো। 14 জানুয়ারি মণিপুরে শুরু হওয়া যাত্রা বৃহস্পতিবার সকালে আসাম থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করে। বিরতির সময় নয়াদিল্লি ফিরে আসেন রাহুল গান্ধী। আর যেমনটা জানা যাচ্ছে, রাহুল গান্ধী সকাল 11:30 নাগাদ শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন। পরবর্তীতে তিনি জলপাইগুড়িতে যাবেন, যেখান থেকে যাত্রা আবার শুরু হবে। রাজ্য কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার এমনটাই বার্তা দিলেন। 8টার দিকে শুরু হওয়ার কথা রয়েছে এই যাত্রা। মূলত চোপড়া থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে রাহুল গান্ধীর পশ্চিমবঙ্গে এই ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় পর্ব। তারপর ইসলামপুর হয়ে পাঞ্জিপাড়া হয়ে কিষানগঞ্জ হয়ে বিহার। আমরা সরাসরি সেখানে চলে যাব এবং দেখে নেব সেখানে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে। আর এই মুহূর্তে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই যাত্রার প্রস্তুতি নিয়ে কিন্তু এখনই সরগরম হয়ে রয়েছে গোটা পরিস্থিতি এবং সেই এলাকায় রীতিমতো কিন্তু এই মুহূর্তে জমজমাট বাঁধিয়েছে সাংবাদিকরা। পাশাপাশি মোতায়েন রয়েছে কড়া নিরাপত্তা বাহিনী। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা বলে কথা, যেমনটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে পুরোপুরি কিন্তু পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে জোর কদমে নিরাপত্তা বাহিনী। আর সেই সাথে সরাসরি আপনারা গ্রাউন্ড থেকে দেখতে পাচ্ছেন সেই দৃশ্য। আর এই মুহূর্তে আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি লাদামের সাথে। লাদাম, এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি? এই মুহূর্তে আমরা কিন্তু সেই কনভয়ের সাথে আছি। যাত্রা শুরু হওয়ার মুহূর্তে, পুরো মুহূর্তে আমরা রয়েছি। আর এখানে চিত্র আমি তোমাকে দেখাতে বলবো, নিবাসকে বলবো, আমার ক্যামেরা পার্সন নিবাসকে বলবো সেই চিত্র দেখাতে, যে হারে মানুষের এখানে জমায়েত রয়েছে। তুমি দেখতেই পাচ্ছ যে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং জনগণের ভিড়ও তুমি দেখতে পাচ্ছ চোখে পড়ার মতোই। আমি নিবাসকে বলবো সেই যে চিত্র দেখাতে, নিবাস সেই চিত্র দেখাতে বলবো। এবং এই র্যালি আজকে এখান থেকে শুরু হয়ে চোপড়া বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে কিন্তু পাঞ্জিপাড়া হয়ে কিষানগঞ্জ হয়ে কিন্তু এক বিহারে প্রবেশ করবে। দিশা, তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে মানুষের ভিড় তুমি চোখে পড়ার মতো এবং ইতিমধ্যে শুরু হয়ে গেছে। দিশা, একেবারেই উত্তর পূর্বাঞ্চলের পর এবার পশ্চিমবঙ্গে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। আর এই মুহূর্তে আপনারা সরাসরি গ্রাউন্ড থেকে সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। যেমনটা বার্তা দেওয়া হয়েছিল, 11:30 নাগাদ শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছবে এবং তারপরে বাসে করে চোপড়ায় গিয়ে পৌঁছবে সেই যাত্রা। মূলত চোপড়া থেকেই কিন্তু সেই যাত্রা হাঁটা পথে শুরু করবেন রাহুল গান্ধীর পাশাপাশি বাকি কংগ্রেস নেতৃত্বরাও। এবং যেমনটা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, সেই বাস এই মুহূর্তে চোপড়ার দিকে এগোচ্ছে, যেখান থেকে আজ সেই যাত্রা শুরু হবে। ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় পর্ব ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে আবারও ময়দানে নেমেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আর সেই দৃশ্য পশ্চিমবঙ্গ থেকে আজ শুরু হলো সেই দ্বিতীয় পর্ব। 11:30 থেকে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা, কিন্তু 8টার থেকে এই ন্যায় যাত্রা শুরু হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু তার আগেই যেমনটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেই যাত্রার দৃশ্য।
যেমনটা জানা যাচ্ছে যে 8টার দিকে শুরু হওয়ার কথা সেই যাত্রা চোপড়া থেকে শুরুর সম্ভাবনা রয়েছে রাহুল গান্ধীর এই ভারত জোড়ো ন্যায় জোড়ো যাত্রা। তারপর ইসলামপুর হয়ে পাঞ্জিপাড়া হয়ে কিষানগঞ্জ পৌঁছবে এবং তারপরে বিহারে প্রবেশ করবে এই যাত্রা। যা বাসে এবং পায়ে উভয়ই চলবে। শিলিগুড়ির কাছে রাতের জন্য থামবে এমনটাই বার্তা দিয়েছিলেন কংগ্রেসের পক্ষ থেকে নেতা শুভঙ্কর সরকার। আর পাশাপাশি যেমনটা তিনি বলেছিলেন সকাল 11:30টায় শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছবেন আর এবং পরবর্তীতে তিনি জলপাইগুড়িতে যাবেন, যেখান থেকে যাত্রা আবার শুরু হবে। রাজ্য কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার দিয়েছিলেন এই বার্তা। যদিও 8টার দিকে শুরু হওয়ার কথা ছিল এই যাত্রা এবং পাশাপাশি চোপড়া থেকে মূলত পায়ে হেঁটে এই যাত্রা শুরু হবে। তারপর ইসলামপুর হয়ে পাঞ্জিপাড়া পৌঁছবে রাহুল গান্ধীর এই জনসংযোগ যাত্রা। পাঞ্জিপাড়ার পর কিষানগঞ্জ হয়ে বিহারে প্রবেশ করবে। তুমি পিছনে চলে যাও। এই মুহূর্তে কনভয় কিন্তু বেরিয়ে গেছে এবং পদযাত্রা শুরু হয়ে গেছে এবং আজ রাহুল গান্ধীর এই উত্তরবঙ্গ সফর এবং পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফা এবং এই দ্বিতীয় দফাতেই কিন্তু চোপড়ার বাস স্ট্যান্ড থেকে শুরু করে এই ভারত জোড়ো ন্যায় পদযাত্রা কিন্তু ধীরে ধীরে চোপড়া পাঞ্জিপাড়া হয়ে কিষানগঞ্জ হয়ে কিন্তু বিহারে প্রবেশ করবে। আর এখানে ভারত জোড়ো ন্যায় যাত্রায় রাহুল গান্ধী এবং কংগ্রেস কর্মীরা যা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত ন্যায় পাচ্ছেন, ন্যায় হচ্ছে, যতক্ষণ না ইনসাফ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ন্যায় যাত্রা হবে। এটা কোনো রাজনৈতিক যাত্রা নয় বলেও কিন্তু মন্তব্য করেছেন জয়রাম রমেশের সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম। উনি কিন্তু বলেছেন যে যেভাবে অন্যায় হচ্ছে, বিজেপি যে অন্যায়টা করছে সেই অন্যায় থেকে ন্যায় পাওয়ার জন্য ভারত জোড়ো ন্যায় পদযাত্রা। এবং আমরা এর আগেও দেখেছি ভারত জোড়ো যাত্রার পর কিন্তু কংগ্রেসের সাফল্য কিন্তু এসে উঠছে, কংগ্রেসের সাফল্য। এবং সেই পরিপ্রেক্ষিতেই আমরা যদি বলতে পারি যে সামনে যেহেতু লোকসভা নির্বাচন হয়েছে এবং সেই লোকসভা নির্বাচনকেই বাকি চোখ করে কিন্তু এই ভারত জোড়ো ন্যায় পদযাত্রা হচ্ছে এবং ন্যায় পাওয়ার জন্য, মানুষকে ন্যায় দেওয়ার জন্যই এই পদযাত্রা কিন্তু শুরু হয়ে গেছে। আর তার সাথে সাথে তোমাকে একটা কথা বলে রাখি যে এই মুহূর্তে আমরা কিন্তু গাড়ির মধ্যে রয়েছি, যেখানে মিডিয়া গাড়ি রয়েছে সেখানে রয়েছি এবং এখান থেকে
তোমাকে জানিয়ে রাখি, জয়রাম রমেশের সাথে আমরা কথা বলেছিলাম, যেহেতু এই মুহূর্তে নীতিশ কুমার সব থেকে বড় মুদ্রা রয়েছে, সেই নীতিশ কুমারকে নিয়েও কিন্তু আমরা প্রশ্ন করেছিলাম। সেখানে কিন্তু নীতিশ কুমার বলেছেন যে জয়রাম রমেশ কিন্তু আমি বলেছি সে ও হচ্ছে আয়রাম গয়ারাম, বারবার পার্টি বদলেছে, বারবার রং বদলেছে, গিরগিটিও নাকি লজ্জা পায়, এমনই কটাক্ষ শুনে কিন্তু জয়রাম রমেশ বলেছেন। এবং যেহেতু এরপরেই এই ভারত জোড়ো ন্যায় যাত্রা উত্তরবঙ্গ সফরের আজকের যে সফর রয়েছে, পদযাত্রা রয়েছে, চোপড়া থেকে শুরু করে পাঞ্জিপাড়া হয়ে কিষানগঞ্জ হয়ে বিহারে প্রবেশ করবে। এবং এই মুহূর্তে লোকসভা ভোটকে সামনে রেখে যদি ইন্ডিয়া জোটের কথা ধরা হয়, ইন্ডিয়া জোটের কথা কিন্তু তোলা হয়, সেইখানে কিন্তু বলা চলে বিহারে কিন্তু ইন্ডিয়া জোট এই মুহূর্তে। এবং জয়রাম রমেশ এটা খুব প্রকাশ করেছেন যে ইন্ডিয়া জোটের প্রথম বৈঠক থেকে কিন্তু রয়েছেন নীতিশ কুমার, এবং তারপরে হঠাৎ বারবার তিনি সব মিটিং অ্যাটেন্ড করেছেন, সব সময় থেকেছেন, কখনো তারা বুঝতে পারেননি, কিন্তু হঠাৎ করে তার এই রং বদল তাদেরকে চমকে দিয়েছে। কিন্তু এতে ইন্ডিয়া জোটের কোনো ক্ষতি নেই। পার্টি বদল করেছে নীতিশ কুমার, আর এই বিষয়ে কিন্তু গিরগিটের সাথে তুলনা করেছে নীতিশ কুমারকে কংগ্রেস নেতা জয়রাম রমেশ। এই বিষয়ে জয়রাম রমেশ কি বললেন বিশেষ করে শোনাবো আপনাদেরকে। कल तो जलपाईगुड़ी और सिलीगुड़ी में थे, अभी फ्लैग हैंड ओवर होगा किशनगंज में, और बिहार आज और कल पूर्णिया, अररिया और किशनगंज में जाएंगे, और परसों दिन वापस हम मालदा, मुर्शिदाबाद और बीरभूम वापस लौट आएंगे, और वहां से हम झारखंड की ओर जाएंगे। झारखंड में 5-6 दिन रहेंगे। नीतीश कुमार के बारे में क्या होता है? मैं क्या कहूँ, कल दिन भर में कह रहा था आया कुमार गया कुमार, वो जो गिरगिट है ना, गिरगिट को अच्छा मुकाबला देते हैं नीतीश कुमार जी। बार बार इस्तीफा देते रहते हैं, बार बार अपना राजनीतिक रंग बदलते रहते हैं। उन्होंने 23 जून को 18 विपक्ष पार्टियों को बुलाया था, पटना में बैठक हुई, उसके बाद बेंगलुरु में बैठक हुई, उसके बाद मुंबई में बैठक हुई। तीनों बैठकों में नीतीश कुमार जी मौजूद थे। उन्होंने कोई संकेत नहीं दिया कि वो विश्वासघात करने वाले हैं, पर अभी तो विश्वासघात किया है। सही वक्त पर बिहार की जनता उनको जो नचाते हैं सूत्रधार, जो मुहूर्त ढूंढने वाले हैं प्रधानमंत्री, उनको सही जवाब देंगे चुनाव के वक्त पर। ये भारत जोड़ो न्याय यात्रा की सफलता से बीजेपी भोखलाई हुई है, घबराई हुई है, परेशानी में है, और उससे ध्यान हटाने के लिए ये सब ड्रामा नचाया जा रहा है। মূলত 14ই জানুয়ারি এই যাত্রা শুরু হওয়ার নির্ধারিত সময় ছিল, কিন্তু যেমনটা বলা ছিল যে এই 14ই জানুয়ারি মণিপুর থেকে মূলত এই যাত্রা শুরু করা হবে, কিন্তু সেই যাত্রার জন্য অনুমতি দেয়নি এন বীরেন সিং সরকার। আর অনুমতি না মেলায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছিল কংগ্রেস। মণিপুর থেকে রাহুলের এই ন্যায় যাত্রা শুরু হয় এবং তেমনটাই পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল। এদিকে আবার অসমে পা রাখতেই আটকে দেওয়া হয় কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রাকে। এই বিষয়ে মঙ্গলবার গুয়াহাটি সীমানায় পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি বেঁধে গিয়েছিল কংগ্রেস কর্মীদের। এমন কোনো সম্ভাবনা এবার যে চোপড়ার দিকে এগোচ্ছে ন্যায় যাত্রা, সেখানে এমন কোনো সম্ভাবনা রয়েছে কিনা এ বিষয়েও আমরা জানার চেষ্টা করব আমাদের প্রতিনিধি লাদামের কাছ থেকে। লাদাম, এই মুহূর্তে তুমি গ্রাউন্ডে সরাসরি আছো, তুমি জনসাধারণের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া এখনো অবধি পরিলক্ষিত হয়েছে সে বিষয়ে জানবো তোমার কাছ থেকে। আজকের যে যাত্রা উত্তরবঙ্গের চোপড়া থেকে যা শুরু, এই যাত্রায় কিন্তু রাহুল গান্ধীকে বরণ করে নেওয়ার জন্য কিন্তু রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে মানুষ
জন কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। রাহুল গান্ধীর গাড়ি পৌঁছানোর সঙ্গেই কিন্তু তারা কিন্তু হুড়মুড়িয়ে চলে যাচ্ছেন রাহুল গান্ধীকে দেখার জন্য। ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধীর সাথে পা মেলানোর জন্য সারিবদ্ধভাবে তারা কিন্তু রাহুল গান্ধীকে বরণ করে নিচ্ছে। আর তাছাড়া যেখানে ছিলেন রাত্রি যাপন যেখানে করেছেন নলবাড়ি, সেখান থেকে এই পদযাত্রা হওয়ার কথা ছিল। প্রশাসনিক কিছু পারমিশন না পাওয়ায় এই পদযাত্রা চোপড়ার বাস স্ট্যান্ড থেকে শুরু হয়। এবার আজকে যেভাবে আমরা দেখেছি ভারত জোড়ো যাত্রায় অনেক সময়ই কিন্তু পারমিশন মেলেনি, যে কারণে অনেক রকম অসুবিধার সমস্যার সম্মুখীন হতে হয়েছে রাহুল গান্ধী এবং কংগ্রেস কর্মীদের। এবং ইদানিং এই চোপড়াতেও কিন্তু আমরা খবর করেছিলাম যে এখানে ফ্ল্যাগ ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। কংগ্রেস কর্মীদের যে ফ্ল্যাগ তারা লাগিয়েছিলেন সেই ফ্ল্যাগ ছিঁড়ে ফেলে দেওয়া হয়। এ নিয়েও বিতর্ক তুঙ্গে থাকে এবং এই বিতর্ক এবং এর আগুল কিন্তু ওঠে সরাসরি তৃণমূল থেকে। কেননা সামনেই অর্থাৎ আগামীকালই উত্তরবঙ্গ সফরে আসতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যে কারণে কংগ্রেস কর্মী এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যেও কিন্তু এই গরমাগরম আমরা সেই বিতর্ক কিন্তু দেখতে পেয়েছি। আর তাছাড়া তোমাকে একটা কথা বলে রাখি, এই ভারত জোড়ো ন্যায় যাত্রাতে গতকাল যেভাবে সিপিএম কর্মীরা পা মিলিয়েছেন, আজকে মেলাবেন কিনা সেদিকে অবশ্যই চোখ থাকবে। এবং এই ভারত জোড়ো যাত্রাতে তৃণমূল কর্মীরা কি শরিক হবেন কিনা, কেননা লোকসভা নির্বাচন আমি তোমাকে বলছিলাম যেহেতু সামনে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস এরা কিন্তু ইন্ডিয়া সঙ্গী, এই ইন্ডিয়া জোট সঙ্গীর কতটা প্রভাব পড়বে এই ন্যায় যাত্রাতে সেটা অবশ্যই দেখার। আর তাছাড়া যেহেতু উত্তরবঙ্গ সফর ছিল রাহুল গান্ধীর, এই উত্তরবঙ্গ সফরের চলাকালীনই সেই সময়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উত্তরবঙ্গ সফর তার নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন উঠছে, প্রশ্ন আসছে, তাহলে কি ইন্ডিয়া জোট ভাঙতে চলেছে? কেননা তার আগে নীতিশ কুমার কিন্তু বেরিয়ে গেছেন ইতিমধ্যে, ইন্ডিয়া ছেড়ে এনডিএতে তিনি যোগ দিয়ে দিয়েছেন। আর তাছাড়া সিট শেয়ারিং নিয়ে কিন্তু বিতর্ক কম হয়নি, সিট শেয়ারিং নিয়ে বিতর্ক কিন্তু এখনো থামেনি। আমরা সূত্রের মাধ্যমে যে খবর পেয়েছিলাম মমতা ব্যানার্জি কিন্তু 42টি আসনেই কিন্তু লড়তে চান, সিট শেয়ারিং কিন্তু এখানে করতে চান না। আর যে সমস্ত বাম কর্মীরা রয়েছেন তারা তো বলেই দিয়েছেন বাংলায় কোনো রকম জোট হবে না তৃণমূলের সাথে। আর এই ভারত জোড়ো যাত্রার ফলে তৃণমূল কংগ্রেসের মধ্যে গরমাগর্মি বাড়বে না কমবে তা অবশ্যই প্রশ্ন চিহ্নর মুখে থাকছে এবং তার সময়ই বলবে। কিন্তু এই মুহূর্তে আজকের যে ভারত জোড়ো পদযাত্রা তা মানুষের মধ্যে সে উৎসাহ উল্লাস আমরা দেখতে পাচ্ছি, যে সারিবদ্ধভাবে দুপাশে মানুষজন দাঁড়িয়ে রাহুল গান্ধীকে যেভাবে বরণ করে নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছেন তারা। দিশা একেবারে লাগাম। তাছাড়া আমরা যেমনটা দেখেছিলাম যে তিনি যখন মণিপুরে গিয়েছিলেন তখনও কিন্তু এক প্রকারের উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, কারণ এন বীরেন সিং সরকার অর্থাৎ মণিপুরের মুখ্যমন্ত্রী তাকে সেই যাত্রার জন্যে পরামর্শ দেননি, অর্থাৎ অনুমতি দেননি। আবার যেমনটা আমরা দেখেছি তারপরে যখন তিনি অসমেও পা রাখলেন সেখানেও কিন্তু একেবারে মারমার কাটকাট অবস্থা আমরা দেখেছিলাম। এ ধরনের পরিস্থিতি এখানে হওয়ার কি কোনো সম্ভাবনা রয়েছে? আর যদি থেকেও থাকে এই পূর্ব পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? অবশ্যই দিশা দেখো, তোমাকে আরো একবার বলি যে সময় মণিপুর এবং আসামে যে ঘটনা ঘটে ভারত জোড়ো ন্যায় যাত্রার কর্মীদের সাথে, যেখানে রাহুল গান্ধীর এই কর্মসূচি পদযাত্রাকে আটকে দেওয়া হয় এবং বারবার বাধার সম্মুখীন হতে হয়, সেই সম্ভাবনা যে আজ নেই তা বলাও যাবে না। কিন্তু সেই সমস্যা যে সমাধান হবে এবং তারও সেই বিশ্বাস কিন্তু ওনাদের রয়েছে। এবং জিজ্ঞেস করেছিলাম যে প্রশাসনিক কি কেমন সাহায্য পাচ্ছেন, ওনারা কিন্তু বলেছেন যে প্রশাসনিক সাহায্য সব রকমই পাচ্ছেন, হয়তো কর্মীদের মধ্যে কিছুটা গরমাগর্মি রয়েছে কিন্তু প্রশাসনিক সমস্ত রকম ব্যবস্থা রয়েছে, প্রশাসনিকভাবে সমস্ত রকম সাহায্য করা হচ্ছে। তাছাড়া নিরাপত্তা ব্যবস্থাকে আরও কঠোর করা হয়েছে, কড়া নিরাপত্তার মধ্যেই কিন্তু এই ভারত জোড়ো ন্যায় যাত্রা। এবং সেরকম সম্ভাবনা যে বাংলায় হবে না তা আমরা ধরেই রাখতে পারি, কেননা আমরা জানি যে বাংলাকে দেখে শিখবে,
বাংলাকে দেখে শিখবে। এবং মমতা ব্যানার্জিও এই কথা বলেছেন, তুমি হয়তো যেন বাংলা পথ দেখাবে। যদি এখানেও সেই সমস্যার সম্মুখীন হন, বাধার সম্মুখীন হন ভারত জোড়ো ন্যায় যাত্রা, তাহলে ভাবতে হবে যে বাংলা থেকে ভালো কিছু শিখছে না, বাংলা থেকে খারাপ কিছু শিখবে। অর্থাৎ বাংলাও চাইবে না যে এরকম কোনো সমস্যার সম্মুখীন হোক। বাংলার কোনো জনগণ চাইবে না, কিংবা সরকারও চাইবে না বাংলা থেকে এরকম এক খারাপ বার্তা যাক। আর তাছাড়া আরও একটা কথা আমরা এখানে বলতেই পারি যে কেন সমস্যার সম্মুখীন হবে না, কারণ আমরা যদি দেখি এখানে তৃণমূলের সরকার রয়েছে এবং কংগ্রেস তৃণমূল কিন্তু ইন্ডিয়া জোটে রয়েছে, যে কারণে একে অপরের সাহায্য করবে, একে অপরের সাথে থাকবে, এটাই স্বাভাবিক। এবং যে কারণে আসাম মণিপুরের মতো এরকম সমস্যার সম্মুখীন হবে না। তবে হ্যাঁ, লোকসভা নির্বাচনের জন্য হয়তো সেই সমস্যা থেকে যেতে পারে। তবে আজকের মধ্যে কোনো রকম এখনো পর্যন্ত সেরকম কিন্তু আমরা কিছু দেখতে পাইনি যে সমস্যার সম্মুখীন হতে পারেন বলে এখনো পর্যন্ত। দিশা, পরবর্তীতে আবারও তোমার সাথে যোগাযোগ করব এবং এই ভারত জোড়ো ন্যায় যাত্রার বিষয়ে আবারও বিস্তারিত জানবো। আর যেমনটা জানা যাচ্ছে, সোমবার এই ভারত জোড়ো ন্যায় যাত্রা বিহারে প্রবেশের আগে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে যাবে, এমনটাই কংগ্রেস নেতার পক্ষ থেকে জানানো হয়েছে। আর এদিকে যাত্রাটি 31শে জানুয়ারি মালদা হয়ে পশ্চিমবঙ্গে পুনরায় প্রবেশ করবে এবং মুর্শিদাবাদের মধ্যে দিয়ে যাওয়ার পরে এটি 1 ফেব্রুয়ারি রাজ্য থেকে প্রস্থান করবে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি লিখেছেন, তার সহায়তার অনুরোধ করেছেন রাজ্যে কর্মসূচির সুষ্ঠু সম্পাদন নিশ্চিত করার জন্য। আর এদিকে এর আগে কংগ্রেস উদ্বেগ প্রকাশ করেছিল এবং অভিযোগ করেছিল যে জলপাইগুড়িতে গান্ধীকে সমন্বিত কিছু ব্যানার ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই মুহূর্তে যত সময় এগোবে ততটাই কিন্তু আমরা দেখতে থাকবো যে এই ভারত জোড়ো যাত্রা পশ্চিমবঙ্গে কি ধরনের রূপ নেয়। যেমনটা আমরা এর আগেও শুনেছি, উত্তর পূর্বাঞ্চলে থাকাকালীন কিন্তু তেমন সুষ্ঠুভাবে এই ভারত জোড়ো ন্যায় যাত্রা কিন্তু সম্পন্ন হয়নি। আর তারপরেই তিনি আবার দিল্লিতে ফিরে গিয়েছিলেন, অর্থাৎ রাহুল গান্ধী দিল্লিতে ফিরে গিয়েছিলেন, সেখানে তিনি 2 দিন ছিলেন। আর এই নিয়ে অর্থাৎ রাহুল গান্ধীর দিল্লিতে ফিরে যাওয়া নিয়ে কিন্তু আবারও রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছিল। তাকে নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন শুরু হয়েছিল, ভারত জোড়ো ন্যায়যাত্রার ওপরেও কিন্তু প্রশ্ন উঠেছিল। আর তারপরেই উত্তর পূর্বাঞ্চলের এই বিশৃঙ্খলা সৃষ্টিকারী পরিস্থিতির পর 2 দিনের বিরতি নিয়েছিল এই ভারত জোড়ো ন্যায়যাত্রা এবং তারপরেই 2 দিন পর পশ্চিমবঙ্গে প্রবেশ। আর পশ্চিমবঙ্গের প্রবেশের পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে যে চোপড়া থেকে পায়ে হেঁটে এই যাত্রা শুরু হবে এবং তারপরেই একে একে পায়ে হেঁটে আর এই ভারত জোড়ো যাত্রার দিকে চোখ থাকবে ট্রাইব টিভির। আর যেমনটা জানা যাচ্ছে 8টার দিকে যদিও শুরু হওয়ার কথা ছিল এই ভারত জোড়ো যাত্রা, 11:30টার দিকে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবে এই যাত্রা এবং তারপরেই কিন্তু পায়ে হেঁটে শুরু হবে এই যাত্রা। চোপড়া থেকে মূলত সম্ভাবনা এই যাত্রা পায়ে হেঁটে শুরু হওয়ার, আর তারপরেই ইসলামপুর হয়ে পাঞ্জিপাড়া এবং পাঞ্জিপাড়ার পর এই জনসংযোগ যাত্রা কিষানগঞ্জে পৌঁছবে আর তারপরেই বিহারে প্রবেশ করবে। এ বিষয়ে চোখ থাকবে ট্রাইব টিভির।